আজকে সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয় হচ্ছে আদম আলাইহিস সালামের সৃষ্টি এবং সেখান থেকে শিক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিস সালামের সৃষ্টি সম্পর্কে বলেছেন, ইন্নাল্লাহা কাবাদা কাবদাতান মিন জামিআল আরদ। আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত জায়গা থেকে এক মুষ্টি মাটি নেন। এই এক মুষ্টি মাটি থেকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন। আল্লাহ তাআলা এই জমি সৃষ্টি করেছেন, এর মধ্যে অনেকগুলো শিক্ষা আছে। জমিনের কালার ভিন্ন আছে, কিছু জমিন আছে লাল। এই মাটিগুলো দিয়ে আমাদের মা বোনেরা আগে সাবান হিসেবে ব্যবহার করত, এবং এই মাটিটা ব্যবহার করলে চুলগুলো এখন শ্যাম্পু মেখে যেমন হয় ফরফরে হয়ে যায়, এমনি ফরফরে হয়ে যায়। মাটির মধ্যে এটা ছিল। আমরা যখন ছোট তখন আমাদের এলাকাতে মাটি ব্যবহার হতো, লাল মাটি। কিছু কিছু জায়গায় আছে, সব জায়গাতে আবার এই মাটিটা নেই। ওই মা বোনেরা অল্প অল্প করে মাটি নিতে 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 বিশাল একটা গর্ত হয়ে যেত যেখানে মাটি থাকত। আবার কিছু মাটি আছে দেখেন যে এমন মাটি একদম আঠার মতো। কিছু মাটি আছে যেটাকে আমরা বাইলকা বলি, পানি হলে থাকে না, পানি চলে যায়। আর কিছু মাটি আছে একদম বালু। আমরা ছোটকালে নদীর ধারে যখন খেলতাম তখন দেখতাম বালুতে তো কোনো কুচ্ছি হয় না, যে আল্লাহ বালু কেন তৈরি করেছে। একটু হুঁশ হওয়ার পরে ভাবতাম, এখন দেখি যে বালু ছাড়া কোনো কাজই হয় না। আল্লাহ এরপরে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গার থেকে মাটি নিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করলেন, আর ওই মাটি অনুযায়ী আল্লাহ কালার দান করলেন। এই জন্য মানুষের কালার করতেন। আমরা এই মাটি দিয়ে তৈরি, এই মাটির কালারটা এমন দেখেন, মাটির সাথে আমাদের মিল আছে। আফ্রিকার মানুষকে আল্লাহ তৈরি করেছেন আফ্রিকার মাটির থেকে, ওদের মাটির সাথে ওদের কালারের মিল আছে। ইউরোপ, আমেরিকা, রাশিয়া, চীন, জাপান যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন তাদের মাটির সাথে তাদের মিল আছে। আল্লাহ তাআলা মাটি নেওয়ার পরে আমাদেরকে কয়েক স্তরে তৈরি করেছেন। প্রথম আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'থ ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। হে মানুষগণ, যদি তোমরা সন্দেহ করো হাসরের ময়দানকে, আখিরাতের দিবসকে, মরার পরে উঠাকে, তাহলে মনে রেখো ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, আমি তোমাদেরকে মাটি দিয়ে তৈরি করেছি। তো মাটি কি ছিল? মাটি মাটি। আল্লাহু আকবার। এই সৃষ্টির মধ্যে কত বড় যে আল্লাহর পরিচয় লুকিয়ে আছে আমরা নিজেরা কল্পনাই করতে পারি। মাটি দিয়ে তৈরি করার পরে আমাদের এই রক্ত মাংস, হাড্ডি মাংস, কিন্তু পুরোটাই মাটি। আল্লাহ সুবহানাল্লাহ। প্রথমে মাটি নেওয়া হলো, সূরা হজের 5 নম্বর আয়াত। এবার সূরা গাফিরুনের 67 নম্বর আয়াত, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফা। তিনি সেই স্রষ্টা যিনি তোমাদেরকে মাটি দিয়ে তৈরি করেছেন, এরপরে নুতফা দিয়ে তৈরি করেছেন। নুতফা কি পরে আসে, এটা জাস্ট মাটি কেবল নেওয়া হয়েছে। এরপরে দ্বিতীয় স্তরে আল্লাহ বলছেন, ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযিব, আমি তাদেরকে তিনে লাযিব দিয়ে সৃষ্টি করেছি। তিনে লাযিব কাকে বলা হয়? তিনে লাযিব বলা হয় ওই মাটিকে যেটাকে পানি মিশ্রণ করা হয়।
এবার মাটিটাকে পানি দিয়ে সানা হয়েছে, তাহলে মাটির মধ্যে পানি মিশ্রণ আছে। বোঝা যাচ্ছে যে কোনো জিনিস পানি ছাড়া হয় না, পানির খুব দরকার আছে। আমরাও পানি ছাড়া চলতে পারি না, এই বিল্ডিংটাও পানি ছাড়া হয় না। একটা যে গাড়ি চালায় আমরা, ওখানে পানি দিতে হয়। আল্লাহু আকবার। প্রত্যেকটি জিনিসের সাথে পানির সাথে সম্পর্ক আছে। পানি দিয়ে মিশ্রণ করা হলো, এই পানিটাকে, এই মাটিটাকে বলা হয় আপনার তিন লাজিম। এই মাটিটাকে আর একটা নাম বলা হয় ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, সূরা মুমিনুন 12 নম্বর আয়াত। সুলালাতিন মিন তিন দিয়ে আমি তৈরি করেছি, এটা পানি মিশ্রিত মাটিকে বলা হয়। আপনাকে অনেকে বিভ্রান্ত করতে পারে, একবার বলছে তুরাব, একবার বলছে তিন, একবার বলছে লাজিম, একবার বলছে সুলালাতিন মিন তিন। এগুলো কি? এগুলো ওইটাই মাটি পানি মিশ্রণ করার পরে তিনুল লাজিম, সুলালাতিন মিন তিন এর নাম হয়। এরপর আল্লাহ আবার বলছেন সূরা সাজদা 7 নম্বর আয়াত, ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তিন দিয়া, মাটি দিয়ে। এরপরে তৃতীয় স্তরে যেটা ছিল হামাউম মাসনুন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন, সূরা হুজরাত 26 নম্বর আয়াত। আমি মানুষকে হামাইম মাসনুন দিয়ে সৃষ্টি করেছি। ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম, আমি মানুষকে নারিস সামুম দিয়ে সৃষ্টি করেছি। এর আগে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন, আমি মানুষকে হামাইম মাসনুন দিয়ে সৃষ্টি করেছি। শর্টে বলছি, সূরা হুজুর 28 নম্বর আয়াত। ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন, যখন তাকে কমপ্লিট তৈরি করা হয়, রূহ দিয়ে আমি রূহ দেওয়া হয়, তখন সিজদায় পড়ে যায়। সূরা হুজুর 29 নম্বর আয়াত। এই আপনার হামাইম মাসনুন বলা হয় পানি মিশ্রণ করার পরে, এটা তিনের লাজিম। এরপরে একে রেখে দেওয়া হয়, রেখে দিলে এই মাটির গ্রান পরিবর্তন হয়ে যায়, একটা গন্ধ তৈরি হয়। এই যে গন্ধ তৈরি হয়, যারা ধান ক্ষেত করেছেন তারা জানেন, আবাদ করার পরে মাটিটাকে উপযুক্ত করার পরে পানি দিয়ে 1 সপ্তাহ রেখে দেওয়া হয় পুরো জমিনটাকে। এরপরে একটা পচন সৃষ্টি হয়। এই পচন যখন সৃষ্টি হয়, তখন আর একটা হাল দিয়ে বা নাঙ্গল দিয়ে ফিনিশ করে দিয়ে সমান করে আবার ধান লাগাই দেওয়া। এই পর্যায়ে সেম আল্লাহ তাআলা মাটির সাথে পানি মিশ্রণ করে রেখে দেন, রেখে দিলে এটা পচন সৃষ্টি হয়, দুর্গন্ধ হয়। এটাকে বলা হয় হামাইম মাসনুন। আল্লাহু আকবার। এরপরে আপনার 4 নম্বর স্তরে আল্লাহ তাআলা তৈরি করেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসাল, সূরা হিজর 26 নম্বর আয়াত। মিন সালসালিন কাল ফাখার, সূরা রহমান 14 নম্বর আয়াত। এই সালসাল কাল ফাখার, এটা অর্থ কি? এটা অর্থ হচ্ছে যখন মাটিটা শুকিয়ে যায়, পচন হওয়ার পরে এটা আবার শুকিয়ে যায়, শুকিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা এবার বলছেন ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি, এরপরে একে আমি পরিপূর্ণতা দান করি এবং এর মাঝে রূহ দিয়ে দিই। আল্লাহ তাআলা একে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন 60 গজ লম্বা, 60 ফিট না, 60 গজ মানে আরো বেশি, 60 গজ লম্বা মানুষ সৃষ্টি করলেন। হাইকাল, এই বডিটা, স্ট্রাকচারটা রেখে দেওয়া হয়, শুকাচ্ছে। ইবলিস চিন্তায় পড়ে গেল, এটা কি? ইবলিস ভিতরে ঘুরে ঘুরে দেখছে, সব দেখেছে কোথায় কি আছে। কত আশ্চর্য যে আল্লাহ কি সৃষ্টি করছেন এটা। ওর মধ্যে খুঁতবুদি আগে থেকে শুরু হয়েছে, কারণ ফেরেশতা ছাড়া একমাত্র মাখলুক এর মধ্যে জিন জাতির থেকে ইবলিস আছে। এখন যদি আরেকটা মাখলুক চলে আসে, তাহলে তো আরেকজন আসবে, প্রতিদ্বন্দ্বী মনে করছে তাকে। আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি
করার আগে পেশ করেছেন ফেরেশতাদের সামনে। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। এখানে অনেকে আমরা বলে থাকি, আমিও আগে বলেছি, যে আল্লাহ ফেরেশতাদের সাথে মশওয়ারা করলেন। এই শব্দ ব্যবহার করা যাবে না। মশওয়ারা কে করে? যার একক ক্ষমতা নাই, এককভাবে কোনো কাজ করতে পারেন না, অক্ষমতা রয়েছে, এই ব্যক্তি মশওয়ারা করে যাতে কাজে ভুল না হয়। কিন্তু আল্লাহ তাআলার এটা নাই। কুল হু আল্লাহু আহাদ, তিনি এক, আল্লাহু সামাদ, তিনি অমুখাপেক্ষী, কারোর মুখাপেক্ষী নয়। সুতরাং তার পরামর্শের কোনো প্রয়োজন নাই। এই যে ওয়াইদ ক্বালা রাব্বুকা, যখন আল্লাহ তোমার রব যখন বললেন ফেরেশতাদেরকে ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, দেখেন মশওয়ারার কথা এখানে নেই। যখন বললেন আমি একটা খলিফা তৈরি করবো এই জমিনে, জাস্ট তাদেরকে বললেন, সংবাদ এটা। এরা বুঝতে পারলো যে জিন জাতি ফাসাদ করেছিল, তারা 2000 বছর ছিল। 2000 বছর পরে এদেরকে আল্লাহ ধ্বংস করে দেন, এই জিন জাতিকে রাখেন। এখানে শিক্ষা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিকে ফেরেশতাদের মাধ্যমে ধ্বংস করছিলেন, আর উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ ফেরেশতা দিয়ে ধ্বংস করবেন না, একজন আর একজনকে দিয়ে ধ্বংস করবেন। জিন জাতি যখন নষ্ট হয়ে যায় তখন আল্লাহ ফেরেশতাদেরকে পাঠিয়ে ধ্বংস করে দেন। মানুষ যখন নষ্ট হয়ে যায় তখন আল্লাহ তাদের উপরে কাউকে অর্পণ করে দেন, চাপিয়ে দেন। আপনি দেখেন, যে দেশের মানুষ যত খারাপ তাদের উপরে আল্লাহ অত জুলুম চাপিয়ে দিয়েছে। আপনি একটা একটা করে দেখেন। আমরা যেমন, আমাদের নেতারা তেমন। নেতাদের দোষ দিয়ে লাভ নাই। রোডে ঘাটে আমরা চলি, নিয়ম মানি না, ট্রাফিক পুলিশ কি করবে? আপনার সরকারের পক্ষ থেকে নিয়ম নীতি বলা হয়েছে, এটা এটা কথা আমরা মানি। আমরা মানলে তো সরকার তখন এমনি ভালো হয়ে যাবে, আমার ছেলে মেয়ে সব ভালো, তো আমি কেমন খারাপ থাকি? খারাপ থাকতে পারবে না। তো আমাদের দোষ আছে, এই জন্য আমাদের উপরে এভাবে চাপিয়ে দেন আল্লাহ জালেমদেরকে। এটা হাদিসও আছে। ফিলিস্তিনের উপরে যে জুলুম এসছে, এটা তাদের হাতের কামাই। তারা ভিনদেশিকে জায়গা দিল কেন? এটা তো বোঝা যাচ্ছে, রাশিয়া, ইটালি, ব্রিটেন থেকে সব ইহুদিকে জমা করে 26,000 ইহুদিকে এখানে নিয়ে আসছে। ওই দেশ থেকে নিয়ে এসে রাখার মানে তো পরিকল্পিত, এটা বোঝাই তো যাচ্ছে। তাহলে জায়গা দিবে কেন? এটা সম্পূর্ণ তাদের হাতের কামাই। তারপরে কি করেছে? তারা জমি বিক্রি করেছে চড়া দামে, ডবল দাম দিয়েছে। এই জন্য আল্লাহ তাদের উপরে চাপিয়ে দিয়েছে, কারণ তারা বুঝেও বুঝে নাই। বাংলাদেশের মানুষ আমরা বুঝেও বুঝি না। রংপুর বিভাগকে নিয়ে আপনার পরিকল্পনা করছে হিন্দুরা। গাইবান্ধা পলাশবাড়িতে 5% হিন্দু ছিল, এখন 13% হিন্দু। এই বিশাল মূর্তি তৈরির পিছনে তাদের একটা রহস্য লুকিয়ে আছে। বুঝার পরও মুসলমান তাদের কাছে জমি বিক্রি করছে, এবং তারা চড়া দাম দিয়ে উত্তরবঙ্গে সমস্ত হিন্দুকে ট্রান্সফার করার চিন্তা ভাবনা করছে। এদিকে বান্দরবন পাহাড়ি এলাকা, আর এদিকে রংপুর বিভাগকে আলাদা করতে পারলে এই গোল একটা জায়গা বাংলাদেশ থাকবে, চারিপাশ দিয়ে ভারত চলাফেরা করবে, আমাদেরকে বন্দি করে রাখবে। এমনি তো বন্দি রেখেছে, যদি দুটা জায়গা পেয়ে যায় তাহলে একদম পুরো ফিলিস্তিন বানিয়ে ফেলবে। তো ফিলিস্তিন বানানোর জন্য আমরাই দায়ী, আর যদি মুসলমান সজাগ না হয়। এখানে আরেকটা কথা বলে দিই, এত সতর্কতা করার পরও মুসলিম মেয়েরা হিন্দুদের সাথে প্রেমে লিপ্ত হয়ে যাচ্ছে, বিয়ে করে সন্তান বানিয়ে ফেলছে, পরে তখন কাঁদছে। আরে বাবা, ওরা তো ঘোষণাই দিয়েছে বিয়ে করে সন্তান বানিয়ে ছেড়ে দাও, আর নাহলে হত্যা করে দাও, আর না হয় ভারতে পার করে দাও, খারাপ জায়গাতে বিক্রি করে দাও। এবং ভারতে লাখনৌতে বাজার আছে বাংলাদেশি মেয়েদের বিক্রি করা। আপনি লাখনৌতে গেলে খুঁজবেন যে এখানে মেয়ে বিক্রি হয় কোথায়, বাজার আছে, মেয়েদেরকে বিক্রি করে ওখানে।
তাও আবার কম দামে, মাত্র 10,000, 5,000, 3,000 টাকাতে বিক্রি করে। কারণ এদিকে পরিশ্রম হয়নি, তো লাভ করে নিয়ে যে বর্ডার পার করেছে, যা পাবে তাই লাভ। কারণ একে বিক্রি করতে পারলে বেঁচে গেল, আর যতক্ষণ থাকবে এর সাথে ততক্ষণ রিস্ক আছে। বোকা মেয়েরা এত ওয়াজ করার পরও, এত সতর্ক করার পরও যদি না মানে, তাহলে এই জাতি তো বিপাকে পড়বি। যা হোক, এখানে একটা উদাহরণ দিয়ে দিলাম। আমার আলোচ্য বিষয় হচ্ছে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি কিভাবে করলেন। আল্লাহ যখন বললেন আমি সৃষ্টি করব খলিফা, খলিফা মানে কি? খলিফা মানে কি বলেন? এই যে প্রতিনিধি। কে শিখাইলো প্রতিনিধি মানে? খলিফা মানে প্রতিনিধি। কে শিখিয়েছে আপনাদের? একটা ভুল তর্জমা। প্রতিনিধি মানে কি? প্রতিনিধি মানে আপনি এখানকার রাজা, আপনি রাজশাহী কন্ট্রোল করতে পারবেন না এখান থেকে, ওই জন্য ওখানে প্রতিনিধি লাগে, ওই জন্য ওখানে অফিস বানানো হয়েছে, ওখানে এমপি বানানো হয়েছে, মন্ত্রী বানানো হয়েছে, বা এসপি, ডিসি, মিসি যা বানানো হয়েছে। কেন? প্রধানমন্ত্রী এখান থেকে রাজশাহী কন্ট্রোল করতে পারবে না, বা বরিশাল, চিটাগাং কন্ট্রোল করতে পারবে, ওই জন্য ওখানে তাকে অফিস বানাইতে হয়েছে, প্রতিনিধি বানাইতে হয়েছে। আল্লাহ কি এমন? নাউযুবিল্লাহ। বলেন প্রতিনিধি মানে কি? প্রতিনিধি মানে কারোর পক্ষ থেকে তাকে দায়িত্বশীল বানানো হয়েছে, মানে সে পারে নাই বলে তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে যে তুমি এগুলো দেখাশোনা করো। আল্লাহ খলিফা বানাননি, প্রতিনিধি বানাননি, খলিফা বানাচ্ছে। খলিফার মানে হচ্ছে খালাইফ, জওহবতুল খালাইফ। ওয়াজআলনাকুম খালাইফা ফিল আরদি, আমি জমিনে তোমাদেরকে খালাইফ বানিয়েছি। খালাইফ মানে এখানে তো বহু বচন হয়ে গেল, তাহলে খলিফা তো হলো না। তাহলে কি আমরা সবাই খলিফা? না। খালাইফ বলা হয় একটার পর একটা যে সৃষ্টি জীবের আপনার আগমন, এটাকে বলে পরের পর পরস্পর পরস্পর যে একটা সৃষ্টি জীব আসতে থাকে, এটাই হচ্ছে খলিফা, প্রতিনিধি নয়। আমি একটা জাতি তৈরি করব, এটা পরস্পরভাবে যুগের পর যুগ চলতে থাকবে, এটা আর অর্থ এটা। এবং কোরআনে এক জায়গায় 5টি আয়াত আছে এই মর্মে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক করেন। খলিফা বানাবো, তখন তারা বুঝে নিল এটা একটা জাতি বানাবেন আল্লাহ, আল্লাহর ইবাদতের জন্য। তখন তারা বলছে নাহনু নুসাব্বিহুকা, আমরাই আপনার বড়ত্ব বর্ণনা করি, করতে থাকবো। অনুকদ্দিসু লাক, আপনাকে আমরা পবিত্র বানাবো, মর্যাদা আমরা দিব। আপনি এদের তৈরি করেন না, এরা তো ফাসাদ করবে। তারা কি গায়ক জানতো না? জিন জাতি ফাসাদ করেছে, এই জন্য এরা জানে যে এরাও ফাসাদ করবে, তাই বলেছে অভিজ্ঞতা। আল্লাহ বলছে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। সুতরাং তোমাদের পরামর্শ এখানে আমার দরকার নেই, পরামর্শের জন্য তোমাদেরকে বলিনি আমি, জাস্ট খবর দিয়েছে আমি এটা করব। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিখিয়ে দিলেন। ওলামায়ে কেরাম বলেন সেদিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা কিছু পৃথিবীতে ঘটবে, আসমান জমিনে, সব কিছুর নাম শিখিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আম্বিউনি বিহাউলা, এরপর আল্লাহ পেশ করছেন ফেরেশতাদের সামনে, এটা খবর দাও, এটা কি, এগুলো নাম বলো। ওরা বলছে জানি না, আপনি সব কিছু জানেন, আপনি যতটুকু শিখেছেন আমি ততটুকু জানি। তখন আল্লাহ বললেন ইয়া আদম আম্বিউহুম বিআসমাইহিম, আদম জানিয়ে দাও তাকে। এরপরে আদম আলাইহিস সালাম বলে দিলেন। এবার আদম আলাইহিস সালামের বেশি হ্যাঁ, তিনি বেশি জানেন। ফেরেশতাদেরকে শিখিয়ে দিলেন যে আমি এমন একটা জাতি তৈরি করছি, এই জাতিটা বুদ্ধিমান হবে, এরা জ্ঞানী হবে, এরা সম্মানী, সুতরাং সম্মান করবে। ওই কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, আমি যখন ফেরেশতাদেরকে বললাম সিজদা করো, তখন তারা সবাই সিজদা করেছে, ইবলিস করে না। আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করলো এবং অহংকার করলো, এই দুটা গুণ তার মধ্যে ছিল। এক, আল্লাহর কথা মানে নাই,
দ্বিতীয় নম্বর অহংকার করে আল্লাহর সঙ্গে সে যুক্তিতে গেছে। খলাক্তানি মিন নার ওয়া খলাক্তাহু মিন তিন, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর তাকে আপনি মাটি দিয়ে সৃষ্টি করেছেন। আমাদের ওস্তাদরা বলেছেন ইবলিসের চোখে আগুন ছিল বেশি দামি, সম্মানী, কারণ আগুন জ্বালিয়ে দিলে উপরে উঠে আর মাটিকে উপরে দিলে নিচে আসে। কিন্তু বাস্তব এটা না। বাস্তব হচ্ছে আগুন থেকে মাটি অনেক গুণে দামি। কেন দামি? মাটির থেকেই আগুন তৈরি হয়েছে, এই মাটির থেকেই পাহাড় পর্বত তৈরি হয়েছে, পাথর তৈরি হয়েছে। এই একটা পাথরকে আরেকটা পাথরের সাথে ঘষা দিলেই আগুন ধরে দিত, আগে এইভাবে আগুন ধরেছে। তাহলে মাটির থেকেই তো সব হয়েছে, এই মাটির থেকেই আগুনের জন্ম হয়েছে। কাজে এটা আসল, এটাই সম্মানী, আগুন সম্মানী। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ইবলিস যেটা বুঝাচ্ছিল সেটা ইবলিসের জ্ঞানের পরিধি যতটুকু ছিল অতটুকু হিসাবে বলেছে। কিন্তু বাস্তবে আপনার মানুষই সম্মানী, এই মাটি হচ্ছে সম্মানী। আর দেখেন মাটি ছাড়া কোনো কিছুই হবে না, যা কিছু ঘটছে মাটির ওপরেই ঘটছে। সুতরাং মাটির ওপরে কোনো কিছুই নাই, সব থেকে মাটি হচ্ছে দামি জিনিস। এরপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এই 4টে স্তরের পর এবার আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ দিয়ে দিলেন। রূহ দেওয়ার সময় রূহটা প্রথমেই আপনার মুখ দিয়ে দিয়েছে, মাথা ঘুরে পুরা শরীরের মধ্যে ছেয়ে যায়। এরপরে নাকে আসে, যেমন নাকে আসে তখনই হাঁচি দিলেন। হাঁচি দিলে আল্লাহর হুকুমে উনি বলে ফেলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কি বুঝলাম এখান থেকে? 1 নাম্বার, মানুষ যেই অবস্থায় যাহা কিছু হোক না কেন, যতদিন শ্বাস আছে ততদিন আল্লাহর প্রতি রাজি থাকবে আর বলবে আলহামদুলিল্লাহ, যে কোনো অবস্থা। প্রথম বাণী হচ্ছে আদম আলাইহিস সালামের আল্লাহর প্রশংসা করা। সুতরাং প্রত্যেকটি মানুষ যখনই কথা বলবে আল্লাহ প্রশংসা করবে, যখনই কিছু করবে আল্লাহ প্রশংসা করবে, যখনই লিখবে তখনই আল্লাহ প্রশংসা করবে, সর্বক্ষেত্রে আলহামদুলিল্লাহ। এটা প্রথম শিক্ষা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়ারহামুকা রব্বুকা আলাইকা, তোমার প্রতি তোমার রব রহমত বর্ষণ করছে। আল্লাহ আল্লাহ উত্তর দিয়ে দিলেন। আল্লাহ যে উত্তরটা দিয়েছিলেন ওই উত্তরটা আমাদেরকে দিতে দেওয়ানো শিখাইছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার এখানে শিক্ষা আদম আলাইহিস সালাম ঘটনা সবাই জানি মোটামুটি, কিন্তু শিক্ষাটাই হচ্ছে মূল। কেন আল্লাহ তাআলা এই ঘটনাগুলো উল্লেখ করেছেন? কোরআনে 25 জন নবীর কথা কেন উল্লেখ করেছেন? না করলে তো পারতেন। অবশ্যই ঘটনার মধ্যে শিক্ষা আছে আমাদের। প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি নিয়েছেন, এর মানে এখানে শিক্ষা কি? আপনি কোনো কিছু করতে গেলে আগে দৃষ্টি দিবেন। একটা বাড়ি করবেন, কোথায় আমার জন্য মুনাসিব, আমার জন্য প্রযোজ্য, আমার জন্য ভালো জায়গা হবে, দেখে সেখানে বাড়ি করলে সারা জীবন কান্না, শেষ বিক্রি করে পালিয়েও যেতে হতে পারে, বেদখলও হতে পারে। কাজে প্রত্যেকটি কাজ করার সময় আপনাকে দৃষ্টি ঘোরাইতে হবে, সীমিত থাকা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার সময় গোটা পৃথিবীর থেকে জমি থেকে মাটি নিয়েছেন। এরপরে পানি দিয়ে মিশ্রণ করতে হবে, মিশ্রণ করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এরপরে আবার তাকে রেখে দিলেন, পানি দিয়ে মিশ্রণ করলেন। এর দ্বারা এটা শিক্ষা আমরা নিতে পারি যে নিজে স্বয়ং সম্পূর্ণ নয়, যে কোনো কাজ করলে কাউকে সাথে নিয়ে করতে হবে, কাউরই সহযোগিতা নিতে হবে। 3 নম্বর শিক্ষা হচ্ছে এই মাটিটাকে আল্লাহ পচিয়ে দেন পানি দিয়ে রেখে। এর মানে মানুষ তোমাদেরকে আমি সৃষ্টি করেছি পচা মাটি দিয়ে, একদম তরুতাজা মাটি দিয়েও তৈরি করি। মাটিকে পচানোর পরে আমি সৃষ্টি করেছি, আর মানে তুমি পচা, কাজে তোমার অহংকারের কিচ্ছু নাই। তুমি যে হও না কেন, তোমাকে আমি পচা মাটি দিয়ে সৃষ্টি করেছি, সুতরাং তোমার অহংকারের কিচ্ছু নাই।
এটা আল্লাহ বুঝেছেন। না হলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথেই সৃষ্টি করতে পারতেন তাজা মাটি দিয়ে। এরপরে হচ্ছে মাটিটাকে শুকানো হয়েছে। এর মানে হচ্ছে প্রত্যেকটি মানুষকে নরম হতে হবে। নরম হওয়ার পর আপনাকে তখন জায়গা মতো রাখতে পারবে। শিক্ষার ক্ষেত্রে আপনি যদি নরম হন, ছাত্র যদি আপনার আদর্শবান হয়, তাহলে টিচার তার প্রতি একটা ভালো দৃষ্টি দেয়, ছেলেটা ভদ্র। যদি পড়া দেওয়ার পরে সেটাকে অ্যাকসেপ্ট করে, গুরুত্ব দেয়, পড়ে, পড়াটা আদায় করে, তখন শিক্ষক তার প্রতি সুদৃষ্টি পড়ে যায়। তো আমাদেরকে আল্লাহ নরম করেছেন পানি দিয়ে। এর মানে আমরা সব ভালোগুলোকে গ্রহণ করব, যেটা আমার জন্য আপনার জন্য করলাম সেটাকে গ্রহণ করতে হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে শুকান একটা পর্যায়ে নিয়ে আসার পরে তখন আপনার আমাদের হাইকাল তৈরি করেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ দিয়ে দিলেন মানুষের খাটে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হাযা খালকুল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর সৃষ্টি। মাটি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর মানুষ তৈরি করেছেন। পৃথিবীতে আল্লাহ এত সুন্দর মানুষ তৈরি করেছেন, দেখলে আপনি দৃষ্টি ফিরে যেতে চাইবেন না। এই মাটি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন। আবার এই মাটি দিয়ে আল্লাহ তাআলা আফ্রিকার মানুষকে সৃষ্টি করেছেন। এমন ভাবে সৃষ্টি করেছেন তার দাঁত ছাড়া কোনো কিছুই সাদা নেই, সব কালো। কালো তো কালো আছে, বাংলা ভারতের কালো না, এমন কালো যে খসখসা কালো। এই কালোর মধ্যে আকর্ষণও নেই। শুধু তাই না, আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন ঠোঁটগুলো মোটা মোটা, আঙ্গুলগুলো চারটা ম্যাপটা, কোনো সিস্টেম নাই। আবার এর মধ্যে ভালো আছে। আবার কিছু মানুষ আছে বেখাপ্পা দেখতেও লাগে, যদি এটা বলা ঠিক না, মানে আল্লাহর সৃষ্টি এটা। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবেই তৈরি করে দিয়েছেন। মানে অহংকার করো না, একই মাটি দিয়ে আমি তোমাদেরকে তৈরি করেছি। দেখো তোমাকে আমি এত সুন্দর বানিয়েছি, আর ওকে আমি এমন কালা কুচকুচে বানিয়ে দিয়েছি, দেখতেও ভালো লাগে। শুধু তাই না, আফ্রিকার মানুষদের পাশে দাঁড়ালে একটা গন্ধ পাবেন, এই গন্ধটা পৃথিবীর কোনো মানুষের কাছে পাবেন না। বলতে ইযহাব ইলা হাউলাই, তুমি চলে যাও এদের কাছে, ওই যে ফেরেশতারা বসে আছে, দিয়ে ওদেরকে সালাম দাও। আদম আলাইহিস সালাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতারা উত্তর দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া বারাকাতুহু বাড়িয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাযিহি তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু বানিকা, এটাই তোমার এবং তোমার সন্তানদের সম্বর্ধনা। সাক্ষাৎ হলে এই কথাই বলবে। সৃষ্টির শুরু লগ্নে আল্লাহ তাআলা আমাদেরকে শিখাই দিলেন এভাবেই সালাম দেওয়া, আর আমরা এটাকে চেঞ্জ করে ফেললাম, অন্যভাবেই বলি, এক একজন এক এক ভয়ে বলি। মিলিটারিদের ওখানে সারকে দেখলে অস্ত্র দিয়ে লাঠি মেরে দেয়, লাঠি। এটা হলো কেন হচ্ছে না? আসমানে যে শিক্ষা দিয়েছে, শিক্ষাটা আপনাদের পছন্দ হয় না। আপনাদের এই স্টাইলটা করতেই হবে কে বলেছে? ইউরোপ আমেরিকা কাফের বল করে, তাই আপনারাও করবেন না। আপনারা ইসলামের উপর থাকেন। যাক, আলহামদুলিল্লাহ, বর্তমান সময়ে 4 খলিফার নামে সৈনিকদের নামকরণ করেছে, এটা একটা ভালো দিক আশা করছি। আবার বলাও যায় না এর ভিতরে কি লুকিয়ে আছে। এটা দিয়ে বাংলাদেশকে মৌলবাদ প্রমাণ করে কেউ দাদাগিরি করবে এমন কিছু করতে চাচ্ছে, নাকি সত্যিকারই মন থেকে 4 খলিফার নাম দিয়েছেন আল্লাহ ভালো জানে। তবে আমরা মনে করছি এটা সত্যিকারই নাম দিয়েছে, ইসলামের প্রতি ভালোবাসা, খোলাফায়ে রাশিদুনদের প্রতি ভালোবাসা রেখেই নামটা দিয়েছে, এটা আমরা ভেবে নিচ্ছি। আর আমরা বলবো মনের মধ্যে কিছু থাকলে থাক, আমরা জানি না, তবে 4 খলিফার নাম দিয়েছেন এটাই রাখেন। আমরা 18 কোটি যদি না হয়, আমরা কমপক্ষে 14 কোটি মুসলমান আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হেফাজত করুন আমাদের দেশকে। এরপরে আদম আলাইহিস সালামকে বলছে, ইয়া আদম উসকুন আনতা, জান্নাতে থাকো। জান্নাতে রেখে দিয়েছে। কোন জান্নাতে রাখলেন?
যে জান্নাতে মরণের পরে যাব, এই জান্নাত না। ইবনে হজম রাহিমাহুল্লাহ বলেছেন, যে জান্নাতে আমরা মরণের পরে যাব, এই জান্নাতে যে ঢুকবে জীবনে আর বের হবে না। সুতরাং আদম আলাইহিস সালামকে একটি জান্নাতে রাখা হয়েছিল, এটা ওই জান্নাত না, অন্য এক জান্নাতে রাখা হয়েছিল। আরেকটা হচ্ছে যে জান্নাতে আমরা যাব, পুলসিরাত জাহান্নাম পেরিয়ে যে জান্নাতে যেতে হবে। আর এই জাহান্নাম পেরিয়ে জান্নাতে যাওয়া ইবলিসের ক্ষমতা নাই। কাজে আল্লাহ অন্য এক জান্নাতে রেখেছিলেন, যে জান্নাতে ইবলিস যেতে পেরেছে। আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি পর রেখে দিলেন, ছাড়ছে, ঘুরছে 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 ঘুরছে, ভালো লাগে না, একা 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 জীবন কোনোদিন ভালো লাগে? লাগে না। একাকিত্ব জীবন সব থেকে কঠিন জীবন, আযাবের জীবন। আদম আলাইহিস সালাম ছটফট করছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুম দিয়ে দেন। ঘুম দেওয়ার পরে তার এই বাম পাশের সব থেকে ওপরের হাড্ডি থেকে একটা অংশ নিয়ে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেন। হাদিসটি বুখারী এবং মুসলিম। বুখারী আপনার 3331, মুসলিম 1468 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাউসু বিন নিসা, তোমরা মহিলাদেরকে নসিহা করো। এখানে অনেকে অনুবাদ করেন যে সুলভ ব্যবহার করো, সুলভ ব্যবহার, নসিহা, শিক্ষা, এদেরকে শিখাও, ওয়াজ করো, ওয়াজ করতে থাকো, একে বুঝাও। ফাইন্নাল মারআতা খুলিকাত মিন দুলাইন, কেননা নারীদেরকে ব্যাকা হাড্ডি দিয়ে তৈরি করা হয়েছে। ওয়া ইন্না আওয়াজা শাইইন ফি দুলাই আ'লাহু, আর এখানে যত হাড্ডি আছে এর মধ্যে সব থেকে ব্যাকা হচ্ছে ওপরেরটা, ওপরেরটা বেশি ব্যাকা, এগুলো একটু সোজা আছে। এরপরে ফাইন যাহাবতা তুকিমুহু কাসারতাহু, যদি তুমি চাও একে সোজা করে দেবো, তাহলে এই হাড্ডি ভেঙে যাবে, এটা সোজা হবে। এভাবে আল্লাহ তৈরি করেছেন। এর মানে এই নারীকে হাড্ডি দিয়ে তৈরি করা আছে, একে যেভাবে আমি বানাইছি ওইভাবে তোমাকে চালিয়ে নিতে হবে। একে যদি সোজা করতে যাও তাহলে ভেঙে যাবে, ওটাও বলেছেন। ইন তারাকতাহু লাম আযাল আওয়াজ, যদি ছেড়ে দাও তাহলে ওইভাবে বেঁকাই থেকে যাবে, আর যদি সোজা করতে যাও তাহলে ভেঙে যাবে। এই নারীকে সোজা করতে যায়নি, সোজা করলেই ভেঙে যাবে। নারীর একটা গুণ আপনি দেখবেন, নারীর একটা গুণ যদি থাকে, ওই এই জমানার সব থেকে সেরা নারী, যে নিজের ইজ্জতকে হেফাজত করে, কশ্চিন কালো নিজের ইজ্জত কাউকে বিলীন করে না, এটা সব থেকে বেটার নারী। একে যে কোনো মূল্যে ধরে রাখতে হবে। আর যদি ইজ্জত দিয়ে দেয়, এর ইজ্জতের দাম না থাকে, একে এক সেকেন্ডও রাখা যাবে না। ও যত কোটিপতি আর যত সুন্দরী হোক, এই নারীর কোনো দাম নাই, এটা কোনো দাম নাই, এটা ডাস্টবিনের জিনিস, একে রাখা না রাখা সমান। এটা আরো নষ্ট করে দিবেন। ফাস্তাউসু বিন নিসা, নারীদেরকে তোমরা নসিহা করো, ওয়াজ করো, বুঝাও। বুঝাইলেই পারে ব্যাকা জিনিসটা আপনার সাথে থেকে যাবে। কিভাবে থাকবে? এই হাড্ডি থেকে নেওয়া হয়েছে, দেখেন এই হাড্ডি, এই হাড্ডিটা কোথায় আছে বলতে পারেন? একদম কলিজা বরাবর না, এখানে কলিজা না, আপনার এখানেই তো সব হাড়। এর মানে হচ্ছে এই নারীকে এখানে রাখো, কলিজার সাথে রাখো, একে দূরে রাখলে বিপদ আছে। এর মানে একে পাশে রাখো, দূরে রেখো না। এর মানে এটা না যে ওকে ড্যামরাতে 5তলা বিল্ডিং বানিয়ে দিয়ে আপনি বিদেশে পড়ে থাকবেন। 5তলা বিল্ডিং, এত দামি বিছানায়, এত দামি খাটে একা ঘুমাবে কেমন? আপনি বুঝেন না এটা? আপনি সারাদিন কাজ করেন 12 ঘন্টা বিদেশে, ক্লান্ত হয়ে ঘুম তো চলে আসবে আপনার, কিন্তু আপনার স্ত্রীর তো ক্লান্তি নাই, ও তো চাকরানি দিয়ে কাজ করায়, ও ঘুমাবে কিভাবে? এতটুকু বুঝেন না কেন? আর কত টাকা লাগবে আপনার? ফ্যামিলি নিয়ে বিদেশ যদি না থাকতে পারেন তাহলে অত বেশি থাকেন না। টার্গেট নেন যে আমি 5 বছর থেকে একটা টিন শেড বাড়ি করব, আর 5-10 লাখ টাকা নিয়ে ব্যবসা করে যেটা চলতে পারে, এতটুক টাকা কামাই করেন, বেশি করেন না। বেশি করলে বিপদ আছে, সংসার নষ্ট হবে, সন্তান মানুষ হবে না, ইত্যাদি ইত্যাদি। ভাইয়ের আমার, সব থেকে দুঃখী মানুষ এই পৃথিবীতে প্রবাসী, সব থেকে দুঃখী মানুষ। আপনি জানেন এটা?
কিছু প্রবাসী আছে এরা ভালো, আলহামদুলিল্লাহ। বাপ মা যদি ভালো হয় তাহলে এরা সুখী, এরা ভালো, মানে ভালো অবস্থানে আছে। আর কিছু প্রবাসী আছে সব থেকে দুঃখী, এরা 25-26 বছর কামাই করে 1 শতক জমি ক্রয় করতে পারেনি। বাপ মা ভাই বোন সবকে দিতে 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 25 বছর কেটে গেছে। এই মামার স্ত্রীরও পেট ভরে না, 3টা মাত্র মেয়ে, ঢাকায় থাকে, বাড়ি গ্রামে, একদম গ্রামে। 26 বছর পরে আমার সাথে দেখা হয়, মামা 1 শতক জমি ক্রয় করতে পারে নাই। নারী, তোমার এতটুকু হুঁশ নাই যে তুমি এই ঢাকায় বসবাস করো, ভাড়া বিল্ডিংয়ে থাকো, 50,000 টাকা তুমি মাসে ব্যয় করো, আর তোমার স্বামী 26 বছর কাটিয়েছে, বয়স আগেকার 26, এর মানে কত? আর আছে কত? ও তো শেষ। এই গাড়ি আর চলবে না, ইনকাম হবে না। কিন্তু কতগুলো নারী আছে বুঝেই না, নিজের রং তামাশায় ব্যস্ত। আর এই প্রবাসী জীবনে থেকে থেকে তিলে তিলে লোকটাকে একদম মেরে ফেলা হয়েছে। 7 বছর বাড়ি আসে নাই। মামা বাড়ি যাবেন না? বলছে না, বাড়ি যাওয়া লাগবে না, আমার তো টাকাই হয় না টিকিটের। তো মামা নিয়ে আছে না চলে গেছে? বলছে না, আছে। ও বলে না আসলে সমস্যা নাই, টাকা পাঠাইবেন মাসে মাসে। আমি বললাম থাকে কোথায়? ঢাকায় থাকে। বুঝছেন, এই ড্যামরা এলাকাতে বেশি থাকে। কেন ঢাকায় থাকবে? ম্যাজিস্ট্রেট বানাবেন ছেলে মেয়েকে? ছি 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 ছি। গ্রামে থাকলে সমস্যা কোথায়? গ্রাম থেকে ভালো হয় না? আমি তো গ্রামে লেখাপড়া করেছি। এরপরে যখন হুঁশ হলো, বুদ্ধি হলো, দূরে গেলাম। যত নেতা আছে সব গ্রামে বাড়ি, দেশ যারা চালায় সব গ্রামে বাড়ি। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গ্রামের বাড়ি, একটা গাড়ি ঢুকলে আরেকটা গাড়ি ক্রসিং করতে পারে না এই রাস্তায়। ওনার গ্রামে আমি মাহফিল করেছি, ভাইয়ের আমার বাড়িটাও দেখেছি। তো সবই তো গ্রামে, গোপালগঞ্জ তো গ্রামে, শেখ মুজিবুর রহমান। তো গ্রামের ছেলেপেলে মানুষ হয়, ওরা শয়তানি কম করার সুযোগ পায়। কিন্তু এই যে টাকা খরচ করা জায়গা নেই গ্রামে, তাই শহরে আসে। প্রবাসীদের জন্য এই ওয়াজটা করে দিলাম, সাবধান, সব কিছু যাতে সাবধান থাকতে হবে। আল্লাহ তাআলা বুঝাতে বিধান করে। ভাইয়ের আমার, নারীদেরকে রাখতে হবে এখান থেকে দূরে রাখলেই বিপদ আছে। আর নারীদের জন্য শিক্ষা হচ্ছে কি, আমার হাড্ডি দিয়ে তোমাকে আল্লাহ তৈরি করেছে, সুতরাং এই হাড্ডিতে যেন কেউ টাচ না করে। কোনোদিন টাচ করলে পারে এই হাড্ডি আমার দরকার নেই, এই হাড্ডি আউট হয়ে। বুঝেছেন তো কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। এবার আদম আলাইহিস সালাম যখন ঘুম থেকে উঠছেন, তখন দেখছে একটা সুন্দরী নারী। এত সুন্দরী, পৃথিবীতে এমন সুন্দরী নারী আসে না। আর এদিকে আদম আলাইহিস সালাম শ্যামলা, আমার কালারে। আদম আলাইহিস সালাম আমার কালারে ছিল, শ্যামলা ছিলেন। আর হাওয়া আলাইহিস সালাম সব থেকে সুন্দরী পৃথিবীর। আদম আলাইহিস সালাম দেখিয়ে বলছে, মানে আংটি, তুমি কেটা? বলছে হাওয়া, আমি হাওয়া। বলছে কি বুঝলেন এখান থেকে? পাশে যদি আপনার স্ত্রী, আপনার মেয়ে কাউরির বসে, এই ছেলের কাজ, প্রথম কাজ হচ্ছে ওকে কেমনি ঘায়ল করা যায়, পাশে টানা যায়। এই জন্য যুবতী মেয়ে আর স্ত্রী, এদেরকে একা কোথায় পাঠানো যাবে না, গেলি বিপদ। এই জন্য ইসলাম বলেছে মাহারাম ছাড়া জেনে ঘর থেকে বের না হয়। এই জন্য ইসলাম বলেছে অকর্ণা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরেই থাকবা, ঘরের বাইরে বের হবে না। ঘর থেকে বের হলে বিপদ আছে। ভাইয়ের আমার, আদম আলাইহিস সালাম বলছে তুমি হাওয়া। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বলে, হ্যাঁ তোমাকে সৃষ্টি করা হয়েছে কেন? বলছে লিতাসকুনা ইলাইয়া। হাওয়া আলাইহিস সালাম উত্তর দিলেন, তুমি আমার কাছে শান্তি পাইবা, আমার সাথে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন ইয়াসকুনা ইলাইহি, তাদের কাছে শান্তি গ্রহণ করবেন। শান্তি, নারী হচ্ছে শান্তি গ্রহণের জায়গা। আর এই নারী যদি আপনার জন্য জাহান্নাম হয়ে যায়, তাহলে এই নারীকে রেখে লাভ কি? ঘরে থাকলে না আপনাকে শান্তি দিতে পারবে, ঘরে না থাকলে শান্তি দিতে পারবে না। কারণ আপনি অফিসে যে যেমন মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করছেন, টেনশন মাথার মধ্যে, বস কড়া কথা কয়েছে, মন খারাপ, পথে আসতে রিক্সাওয়ালা আপনার গাড়িতে লাগিয়ে দিয়েছে, বাকি আপনাকে ধাক্কা দিয়েছে, ওখানে মেজাজ খারাপ হয়েছে,
এই হট মেজাজ নিয়ে বাড়িতে ঢুকেছেন। স্ত্রীর সাথে তো তাই ঘটে না, ওর সাথে আরো বেশি ঘটে। ও হট মেজাজ নিয়ে বাড়িতে ঢুকেছে, 2 হটে কি হবে ভাই? পুড়ে ছারখার হয়ে যাবে। ইট যেমন পুড়ে যায়, ইটের আশপাশে যে ঘর, ইট ব্রিক ফিল্ড তৈরি করা হয়, ওই যে কি বলে ওটাকে, ওটাও পুড়ে যায়। চুলার মধ্যে আগুন দিলে যেমন কাঠ পুড়ে যায়, ওই মাটিটাও পুড়ে যায়। কাজে 2 গরম এক জায়গায় হয়ে গেলে পুড়ে যাবে, এটা থাকে না। এই জন্য এই সংসারে শান্তি হয় না। আমাদের স্ত্রীরা ঘরে থাকে, আমাদের যত ক্লান্তি হয় যাওয়ার পরে এটা ফিনিশ হয়ে যায়। কারণ ওর তো কাজ কাম নাই, পাক শাক করবে। আর স্বামী কি করছে, স্বামীর চেহারার দিকে দেখবে, স্বামীর ভালো মন্দ সে মাপ করবে এবং সেই অনুযায়ী তার সাথে ব্যবহার করবে। কিন্তু আপনারটা মাপ করার সুযোগ নাই। এই জন্য যে যা করছেন ইনকাম আপনি, তাই করছে ইনকাম সে, আপনার দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝার তৌফিক করুন। এরপরে বললেন, ঠিক আছে, এবার তো বুঝে গেছি, তোমাদের পরিচয় হয়ে গেছে, যাও। ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা লিতাকুনা ফাতাকুনা মিনাল যালিমিন। সূরা বাকারা 35 নম্বর আয়াত। ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, হে আদম আর হাওয়া, তোমরা 2 জন এই জান্নাতে বসবাস করো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, যেখানে চাও যা চাও তাই খাও, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই একটা কথা মানবা, এই গাছের নিকটে যায় না। ফাতাকুনা মিনাল যালিমিন, যদি যাও তাহলে জালেমে পরিণত হবে। মানে আমার নিয়মকে, আমার অর্ডারকে, আমার আইনকে তোমরা প্রত্যাখ্যান করবা, আর প্রত্যাখ্যান করলেই তখন জালেমের কাতারে নাম চলে যাবে। সুতরাং সাবধানে থাকো। আছে ফাযাল্লাহুমা শাইতান, কিন্তু শয়তান ওদেরকে ওঠে থাকতে দিল না, ওখান থেকে সরিয়ে দিল। ফাখরাজাহুমা মিম্মা কানা ফি, যেই নিয়ামতের মধ্যে তারা 2 জন ছিল, এই নিয়ামত থেকে তাদেরকে বের করে দিল। আল্লাহু আকবার। কেমন? ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান, কিভাবে বের করে দেখেন। শয়তান 2 জনকে যে বলছে, কি বলছে? মা নাহাকুমা রব্বুকুমা আন হাযিহিশ শাজারা, তোমাদের 2 জনকে এই গাছের থেকে নিষেধ করেছেন, দূরে থাকতে বলেছেন। এটা এই কারণে বলেছেন, যদি যাও তাহলে 2 জন তোমরা ফেরেশতা হয়ে যাবে, অথবা চিরস্থায়ী হয়ে যাবে এখানে। আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন, সারা জীবনে এখানে থাকবে, আর বের হওয়া লাগবে না। আল্লাহ তাআলা চাই না তোমরা ফেরেশতা হয়ে যাও, অথবা তোমরা চিরস্থায়ী এখানে থাকো, এটা আল্লাহ চায় নাই, তাই নিষেধ করে রেখেছে। মানে এটাই বুঝাতে চাচ্ছে। আমাদের দেখে না, ওই যে মায়ের থেকে মাসির দরদি বেশি। আল্লাহ যে আদেশ করলেন, এখানেই যে ধোকা দিচ্ছে। মানে যে সৃষ্টি করলো সে কল্যাণ চায় না, চায় কে? দুশ্মন। ব্যাপারটা মনে হয়ে গেল না? আপনার পিতা মাতা ভাই বোন যারা আছে তারা আপনার কল্যাণ চায় না, আপনার কল্যাণ চায় কি? তৃতীয় পক্ষ। ও ফুক মারে, আপনার কানে ফুক মারে, বাপের কানে ফুক মারে, মায়ের কানে মারে, ভাই বোনের কানে মারে, মায়েরা গন্ডগোল লাগে দেয়। তৃতীয় পক্ষকে জায়গা দিবেন না, কখনো দিবেন না। কোনো ত্রুটি দেখলে বাবা সরাসরি সন্তানকে বলবে, আর সন্তান বাবাকে বলবে। যদি সত্যিকারী দোষী হয়ে থাকেন তাহলে বাবা হলো স্বীকার করে নিতে হবে এবং ওখান থেকে সরে আসতে হবে। সন্তান করলে তো কথাই নাই, প্রয়োজনে পা ধরে ক্ষমা চেয়ে বাবার সঙ্গে মিশে নিতে হবে। তৃতীয় পক্ষ ঢুকে গেলেই সমস্যা আছে। অনেক সময় আপনার বিয়ে শাদীর ক্ষেত্রে বলে পায়গাম পাঠানো হয়, ঘটক পাঠানো হয়। আপনি যাকে ভালো মনে করে ঘটক পাঠিয়েছেন, সে বলে আপনি ওখানে বিয়ে দিবেন, দিয়েন না, আমাকে বলেছে, আমি আসছি। জিজ্ঞাসা করলে বলেন যে আসছি। ও নিজেই নিষেধ করবে আপনাকে। এমন বহু ঘটনা ঘটেছে, যাকে পাঠিয়েছে সে দেখে ওই আবার ওকে আত্মীয় বানিয়ে ফেলেছে, ওকে খবর দেয়নি। বলছে বেশি না 2-3টা মাস থামেন, আমি ভালো জায়গাতে ব্যবস্থা করছি, বা আমার ভাইয়ের সাথে দিচ্ছি, বা এটা ওইটা আপনার সাথে কাট হয়ে গেল।
কাজী সাইড নেওয়ার দরকার নাই, সরাসরি নিজেই করেন, যা করবেন নিজে করেন, ওর মধ্যে কল্যাণ আছে। আর কখনো কখনো তৃতীয় পক্ষ কল্যাণ করা হয়, সেটাও আছে, কোরআন হাদিসে আছে। আল্লাহ পাক রব্বুল বুঝাতে বিধান করে। এরপরে দ্বিধাদ্বন্দ্ব আছে, তখন কি বলছে, ওয়াকাসামাহুমা, কসম খেয়ে বলছে, এই শয়তানে কসম খেয়ে ফেলে, কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আরে তুমি টেনশন করছো কেন? আমি কসম খেয়ে বলছি, আমি নিশ্চয় তোমাদের জন্য কল্যাণকামী। আপনার ক্ষতি করতে চাইলে এভাবেই বুঝাবে আপনাকে। আর যে কল্যাণ চায় ও আপনাকে বলবে, শুনলে শুনেন, না শুনেন না শুনেন, বেশি ভালো করে চালাবে না আপনাকে। আর যে আপনাকে ঠগাবে সেই বেশি করে বলবে আপনাকে, স্যার আপনার নামে এত লক্ষ টাকা এসছে, আপনি এইটা করেন, এই টাকাটা পেয়ে যাবেন। এই যে মিষ্টি মিষ্টি কথা বলবে, কারণ ও ধোঁকাবাজ, দুষ্ট লোকের মিষ্টি কথা। আল্লাহ আমাদের বোঝাতে বিধান করে। এবার করলো কি, তারা চলে গেল, ফাদাল্লাহুমা বিগুরুর, ধোঁকা দিয়ে ফেলে যাবে, ধোঁকা দিয়ে রাস্তা দেখে যাও, যেমন ওখানে যাওয়ার খাওয়া, তাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, ফালাম্মা যাকা শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা, যখন তারা এই গাছের থেকে ফল খেয়ে ফেললো, সাথে সাথে তাদের কাপড় খুলে পড়ে গেল। এরপরে জান্নাতের গাছের থেকে পাতা নিয়ে নিয়ে দ্রুত কাটতেছে। কি বুঝলেন এখানে? বোঝা গেল শয়তানের কাজ হচ্ছে কাপড় খোলা, আর মানুষের কাজ হচ্ছে কাপড় দিয়ে ঢেকে রাখা। স্কুল কলেজে আমাদের উচিত ছিল সমস্ত নারীদেরকে বোরকা করানো, কিন্তু সরকারিভাবে হোক আর টিচার হোক বা কর্তৃপক্ষ হোক স্কুল কলেজে, এরা আমাদের বোনদেরকে, মেয়েদেরকে ন্যাংটা বানিয়েছে। এটা শয়তানি কাজ করেছে। স্কুলের ড্রেস যেটা বর্তমানে, এটা কোনোদিন কোনো নারীর পোশাক হতে পারে না। এটা নিঃসন্দেহে শয়তানের পোশাক। যেই পোশাক দিয়ে নারীর অঙ্গপতন বোঝা যায়, এটা কোনো মানুষের পোশাক নয়, এটা শয়তানের পোশাক। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। ঈমান নিয়ে, আমল নিয়ে আমার মেয়ে কলেজ ইউনিভার্সিটিতে পড়বে, এই কাজ আমাদেরকে নিজেরা কি করে নিতে হবে। আমার ইজ্জত অনেক দামি, ওখানে শুধু ইবলিস শয়তান আছে আর কেউ নাই। আদম হাওয়া আলাইহিস সালাম দ্রুত গাছের পাতা নিয়ে আপনারই করে লজ্জা স্থান ঢেকে, শয়তানের কাজ করে শয়তান তো পালাইছে, যে আমি তো সফল হয়ে গেলাম। এবার আল্লাহ তাআলা বলছে, ওয়ানাদাহুমা রব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা ওয়া কুল্লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। আল্লাহ ডাক দিয়ে বললেন, আদম হাওয়া, আমি কি তোমাদেরকে নিষেধ করি নাই এই গাছের নিকটে যায় না? আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম তো এই গাছের নিকটে যায় না, গাছ থেকে কিছু খেও না। আমি কি এটা বলি নাই যে নিশ্চয় শয়তান তোমাদের স্পষ্ট দুশমন? ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, শয়তান স্পষ্ট দুশমন। এই শয়তান কখনো আমাদেরকে জান্নাতে যেতে দিবে না। তাই তার যত শক্তি আছে সকল শক্তি দিয়ে চেষ্টা করে যাচ্ছে, আর আমরা চেষ্টা করছি এই শয়তান থেকে বাঁচার জন্য। কাজী প্রত্যেকটি মানুষের উচিত প্রত্যেকেই শয়তানের সাথে যুদ্ধ করতে হবে। বর্তমান প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশকে নিয়ে অনেক ছিনিমিনি খেলছে। যারা রাজনীতির সাথে জড়িত আছেন, যারা ক্ষমতায় আছেন, তাদেরকে খুব সোচ্চার হতে হবে। চাইনা উপকারী না আমেরিকা উপকারী, এটা দেখতে হবে। তবে আমি যতটুকু জানি, আমার অভিজ্ঞতায়, আমার গবেষণায়, আমেরিকা কখনো কোনো দেশের জন্য উপকারী হতে পারে না। আমেরিকা হচ্ছে একটা শয়তান। এই শয়তান পুরা পৃথিবীতে আগুন লাগিয়ে রেখেছে। ইউক্রেনের যুদ্ধ এই শয়তানে লাগিয়েছে, ফিলিস্তিনে অশান্তি শয়তানে করে রেখেছে। সব কিছু নাটের গুরু হচ্ছে এই আমেরিকা, একটা আজ্ঞা বসে। সুতরাং এই আমেরিকার থেকে বাংলাদেশকে দূরে থাকতে হবে। একে ঘাঁটি দেওয়া যাবে না, এ শান্তি দিবে না, নিরাপত্তা দিবে না। বাহরাইন, কাতার, কুয়েত, দুবাই একে ছেড়ে ফেললো ইরান, আমেরিকা হাওয়া খাচ্ছে। আমেরিকার জাহাজ বাড়ির সাথে লড়ছে, এখানে বম মারে না ইরান, বম মারে সৌদি আরবে।
তেলের খনিতে মারে, আর বলছে ঘাঁটিতে মারছি। কোথায় ঘাঁটিতে মেরেছে? বাংলা খবর শুনে আপনারা পাচ্ছেন। এটা ষড়যন্ত্র। ইরানকে দিয়ে আরব শেষ করবে, এটা টার্গেট তাদের। ইরানকে দিয়ে আরব শেষ করবে। ইরান ইসরায়েলে বাইরেছে বোমা, ঠিক আছে মেরেছে, ও মারছে তো ও মারবে তো। ইরান ধ্বংস হয়ে যায়, কিন্তু আমি যদি আরব পেয়ে যাই তাহলে সমস্যা কোথায়? আমার বাড়ি ভেঙে যায়, আমি যদি 10টা বাড়ি পেয়ে যাই একটার বদলায়, সমস্যা কোথায়? পরিকল্পিত এই নাটক চালাচ্ছে আমেরিকা। আমরা অনেকেই বুঝিনি। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। ভাইয়ের আমার, আমি লক্ষ্য করছি আপনারা মসজিদে অনেক পরে আসেন। প্রথমে যদি আসেন একটা উট সাদকা করার নেকি পাবেন, যে একটি উটের দাম 1 কোটি পর্যন্ত আছে। আল্লাহ যেহেতু উটের সমান নেকি দিবে আপনাকে, ওই কোটি উটেরই নেকি দিবে আপনাকে ইনশাল্লাহ, ওই মরাটা দিবেন না। এরপরে যে আসবেন একটা গরু সাদকা করার নেকি পাবেন। এরপরে যিনি আসবেন খাসি আপনার সাদকা করার নেকি পাবেন। ভেড়া দুম্বা নেকি পাবেন। এরপরে মুরগি, এরপরে ডিমের নেকি পাবেন। আর যখন মিম্বারে ইমাম সাহেব দাঁড়িয়ে যাবে, তখন ফেরেশতারাও দপ্তর বন্ধ করে তারাও কিন্তু এই খুতবা শুনতেছিলেন। এরপরে যখন আমরা সূরা ফাতিহা পড়ার পরে আমিন বলি, তখন তারাও আমিন বলে, মানে আমাদের সাথে নামাজ পড়ে, সালাত পড়ে। আল্লাহু আকবার। ইন ওয়াফাকাত তামিনু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি। এই ফেরেশতাদের আমিনের সাথে যদি আমাদের আমিন মিলে যায়, তাহলে আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত আমিনের! কিভাবে বলবে ফেরেশতাদের সাথে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে সূত্র বলে দিয়েছেন, ইজা আম্মানাল ইমাম ফা আমিনু। ইমাম যখন আমিন বলবে তখন তোমরাও আমিন বলো। এর মানে কি? তোমরা মানে তোমরাও বলো, মানুষ ফেরেশতারাও তোমরাও বলবে। সূত্র এটা, ইমাম বললে আপনাকে বলবে। সুতরাং ফেরেশতাদের সাথে মিল করার জন্য সূত্র এটাই, ইমামের সাথে সাথে আমিন বলতে হবে। এবং এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। আমরা ইনশাআল্লাহ এই সুন্নাত পালন করব। ইহুদিরা 4টি জিনিসে খুব খেপে, একটা সালাম দিলে সহ্য করে না, জলে এরা কাতা সোজা করি আমরা নামাজে। এই কাতা সোজা করা ওদের জন্য যে এত জ্বলন আপনি বুঝতে পারছেন না, খুবই জ্বলে এটাতে। আরেকটা হচ্ছে কি, আমিন বললে জ্বলে, আমিন বললে জ্বলে। আরেকটা কি, ওই যে আমরা সালাতে রব্বানা লাকাল হামদ বলি, সম্ভবত এটা এখানে একটু সন্দেহ হচ্ছে, এই তখন তারা আপনার জ্বলে। এই 4টা জিনিস এরা খুবই জ্বলে। কাজে যার যে জ্বলন আছে, সমস্যা আছে, এটা জ্বলা যাবে না। এটা মুসলমানদের শিয়ার, এটা মুসলমানদের পরিচয়। কাতারবদ্ধ হবে, একদম গায়ে গায়ে লাগিয়ে বসে, শয়তানের জন্য ঢোকার কোনো সুযোগ না থাকে। দেখা হলে সালাম দিতে হবে, এটা শিয়ার, মুসলমানদের পরিচয়। তারপরে আপনার আমিন বললে আমিন বলতে হবে, এটাই মুসলমানদের পরিচয়। সুতরাং এখানে কার্পণ্য করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। মুখলেস বিন আরশাদ মাদানী নামে আমার পেজ আছে, আইডি আছে, ইউটিউব আছে, এই নামই আছে। আমিন সম্পর্কে, সূরা ফাতিহা সম্পর্কে এগুলো ভিডিও অনেক আছে, অনেক ভিডিও আছে, শুনবেন, ইনশাআল্লাহ পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। সর্বশেষ এই অত্র মসজিদের কল্যাণ কামনা করি। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মানুষকে সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। আপনার 360টা জোড় আছে আমাদের বডিতে, 360টা জোড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি জোড়ে জোড়ে সাদকা করতে বলেছেন। আজকে আপনারা প্রত্যেকটি জোড়ে জোড়ে মানে 360 টাকা দান করবেন। প্রত্যেকে পারবেন না? ইনশাআল্লাহ পারবেন। 360 টাকার কোনো দামই নাই বর্তমান বাজারে। 360 টাকা করে দান করবেন এবং এই মসজিদকে বিশাল মসজিদ বানান। 10 শতক জমি মানে অনেক জমি, এটা বিশাল বিল্ডিং বানান, নাহলে 7 তলা একটা বিল্ডিং বানান। বানানোর পরে এখানে মাদ্রাসা হবে, এটি মাদ্রাসা হবে। খেজুরের চাল দিয়ে, ডাল দিয়ে, খেজুরের গাছের পিলার দিয়ে যদি আবু বকর, ওমর, ওসমান, আলী খোলাফায়ে রাশিদিন, আশারায়ে মুবাশশিরিন, জান্নাতের সার্টিফিকেট 17 জন সাহাবী তৈরি হতে পারে, যেই সমস্ত সাহাবায়ে কেরাম দিয়ে এই গোটা পৃথিবীকে আমরা দখল করেছিলাম, মুক্ত করেছিলাম কাফেরদের হাত থেকে, এমন যদি সৈনিক তৈরি করা যায়, তাহলে পাকা বিল্ডিং কেন তৈরি হবে না? নিঃসন্দেহে তৈরি হবে। কিন্তু আমরা মুসলমান কাপুরুষ হয়ে গেছি। ইউরোপ আমেরিকার চাপে তাদের কথায় কথা মিলিয়ে, তালে তাল মিলিয়ে আজকে আলেম ওলামাদেরকে হাত পা নড়াইতে দেওয়া হচ্ছে না। ক্যারাটি শিখবে তাও বলে জঙ্গি,
কেন আপনারা যদি অস্ত্র চালানো শিখে তাহলে তো কোনো কথাই নাই। ঘোড়া পাললেও নাকি জঙ্গি। সাতক্ষীরা না খুলনা একজন ঘোড়া কিনছিল এক হুজুর, সেই ঘোড়াওয়ালাকে ধরে নিয়ে গেছে। ঘোড়া কেন আপনি এত শিখা তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছেন? কিন্তু আপনি দাড়ির চুল সব কেটে ফেলেন, মাদ্রাসায় পড়েন নাই, মালাউন হিন্দু হয়ে যান, তলোয়ারের আপনি ট্রেনিং দিতে পারবে। বহুত ক্লাব বানিয়ে রেখেছে এই ইসকন সদস্যরা, ইসকনেরা ট্রেনিং নিচ্ছে, আত্মরক্ষার নামে তারা অস্ত্র ট্রেনিং নিচ্ছে, তারপরে তাদের গ্রেপ্তার হয় না, তাদের মন্দিরে পুলিশকে ঢুকতে দেয় না, তারপরে ঢুকতে পারছে না। অথচ মুসলমান আমরা যদি তালওয়ার না লাঠি নিয়ে কিছু করি তাহলে নাকি জঙ্গি হয়ে যায়। পাশ্চাত্যের শিকার আমাদের নেতারা, যার কারণে আমরা আজকে পঙ্গু হয়ে গেছি। ভারত যদি এখন হামলা করে, ইসকন যদি হামলা করে, লক্ষ মুসলমান টিকতে পারবেন না, কারণ তাদের হাতে অস্ত্র আছে। আপনি কিচ্ছু জানেন না, পেস্তুল পায়েও মারতে পারবেন না, জানেন না যে আপনি। এজন্য সরকারকে বলবো প্রত্যেকটি সন্তানকে ট্রেনিং দিয়ে সৈনিক তৈরি করে, নাহলে দেশ রক্ষা করা কঠিন হয়ে যাবে। এরপরে আপনার মুসলমানদেরকে যে তকমা লাগায় বহির্বিশ্বের কাফেররা, এদেরকে থাবা মারেন, থাবা পর্দা দিয়ে দেন, তোদের কথা শোনা যাবে না। আপনি আলেম ওলামাদেরকে লাইসেন্স দেন, যে কারাটি শেখান, কম্পু শেখান, অস্ত্র শেখান। এই আলেম ওলামারা দেশের সাথে কমপক্ষে গাদ্দারি করবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই দেশ ও জাতির কল্যাণে যাহা কিছু করার দরকার সবটি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।